দীর্ঘদিন যাবৎ সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচন হচ্ছে না। এটা হচ্ছে শিক্ষার্থীদের একটা সাংবিধানিক অধিকার এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। আমরা জানি একটি ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের যে সেতুবন্ধনের রাস্তা এটা আসলে তৈরি হয়। আমরা জানি শিক্ষার্থীরা কোনো যৌক্তিক আন্দোলনের জন্য কোনো নেতৃত্বের আসলে যদি বাক্স প্রতিনিধি না থাকে অথবা শিক্ষার্থীদের প্রতিনিধি যদি না থাকে তাহলে হচ্ছে একজন শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলনে যায় তখন আসলে তারা নেতা খুঁজে পায় না বা নেতৃত্ব পায় না। তো আমরা মনে করি ছাত্র সংসদের মাধ্যমে বাক্স ইলেকশনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত হবে এবং এইখান থেকে ছাত্রদের একচ্ছত্র প্রতিনিধি থাকবে। সেই প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভাগ্য নির্ধারণ করবে ইনশাআল্লাহ। ডাকসু, রাকসু, চাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে চলমান। আমাদের বাকসু, আমাদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার রক্ষায় আমাদের আন্দোলন চলমান। দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজের এই বাকসু নির্বাচন প্রশাসনকে অতিলম্বে দিতে হবে। এর সুফল হলো সঠিক যোগ্য নেতৃত্ব হবে। আমি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলতে চাই, বাকসু নির্বাচন অতিলম্বে দিতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের সঠিক নেতৃত্বে বিএম কলেজকে একটি সুন্দর এবং আদর্শিক কলেজ হিসেবে সারা বাংলাদেশের কাছে ধরে মানে তার উপস্থাপন করতে পারবে। আমরা যে বিষয়টি দেখছি যে বরিশালের রাজনীতি বা যারা বরিশালের রাজনীতি করে তারা সহমর্মিতার এবং সহনশীলতার রাজনীতি করে, সেই জায়গা থেকে আমি মনে করছি যে ডাকসু এবং চাকসুর মতো যে ছোটোখাটো ধরনেরও অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা বাক্সুতে হওয়ার নিশ্চয়তা নেই বললেই মনে করছি সেই জায়গা থেকে। আরেকটি বিষয় হলো, দেখেন যে প্রায় গত 2 যুগ ধরে এই বাক্স নির্বাচন হচ্ছে না। বাক্স নির্বাচন কিন্তু এই ক্যাম্পাসে যে 30,000 32,000 শিক্ষার্থী রয়েছে সকলের অধিকার, সেই তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বাক্স নির্বাচনটা প্রয়োজন। কারণ ছাত্রদের প্রতিনিধি যখন নির্বাচন হয়ে যায় তখন তারা তাদের অধিকারকে ফিরে পেতে পারে। এই ক্যাম্পাসে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা পরিপূর্ণভাবে শিক্ষার্থীর অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে না, তারা যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেজুর ভিত্তিক রাজনীতির আওতায় পড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি এই বাক্স নির্বাচনটি যদি হয়ে যায় শিক্ষার্থীরা নিজেদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং তাদের অধিকারগুলো আদায় করে নিতে পারবে।